পরবর্তীকারে আলমের অসংখ্য অগণিত শুকর, দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বিধি মহফিল একত্রিত হইয়া বয়ার সৌভাগ্য দান করছি। আমরা হলে অন্তরের অন্তঃস্থল থাকিয়া বড় আওয়াজে একবার কলিমায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আরো আল্লাহর মসজিদ, ঈদগাহ বাজার, মাদ্রাসা জলসা আইবার সৌভাগ্য আল্লাহ দিছে। আইসি আইজেলা আপনারা পয়সা নিলে বোয়া গেছে। আজগুর বোয়া ইকান একবারে সিটাইল্লা খান হয়ে গেছে কি মাঝে খালি জায়গা তৈলে যে কি ক্ষতিও এখানে আপনারা হলর জানা। আর লাভ লাগি আইয়া যদি হইয়া ক্ষতি পড়ি যায় তে তো আওয়াজটা বেকার হইল। মাশাআল্লাহ, খুব জলদি জলদি আমার যুবক ভাই হল, তুমি যেন গোভারতে উঠি আগ বাড়ি যাও না, খানে মুরব্বী হলোর সমস্যা থাকতে পারে। দেখো লড়ি না, দেখো বুঝা যা ওখান যদি সিন্নির পাট হইতো দেখলা মাথা থোড়া মারি একটু। ভাই সামনে বাড়ো, মাথার খালি দেখা ঘুরা করো না। এটা তো হলো আজও গেলে হই, তেলে তো বোঝা যায় যে আমরা আলিমুল্লামার কথা উনি হইলে মানি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোন নদী বোকা। আমি কিছু কষ্ট দিব আপনারা, আমারও মাথাও বুঝবাইরে, আমিও অসুস্থ। আর ওয়াজের এখন সিজন, ডেইলি 2-3 খান 4 খানো যাওয়াও লাগে। এর লাগে কষ্ট ওখান দিতে পারি কিছু আমার লোকে মাঝে মাঝে হানাও তার চূড়া আপনারা হলে সাত দিতা পারবেন ইনশাল্লাহ। বললা সাত দিলেই খাম কমে যায়। 3:30 বাজি গেছে, বড় জোরে 1 ঘন্টা হলতায় মিলে যায়, এর উপরে যাওয়া যাইতো না। আমি কোরআন শরীফের যে আয়াত আপনারা সামনে বলছি, ইকান কার কালাম? আল্লাহর কালাম। ইকান যে সত্য, এর মাঝে কোন মুমিনের সন্দেহ আসেনি। আর কোরআন শরীফ আল্লাহ যত আদেশ দিছেন, যত নিষেধ দিছেন, এগুলা আমরা লাভ লাগি দিছেন না টান লাভ লাগি। মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইতে সময় এমন এক ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের মাঝে বিদ্যমান রাখছে যে এই মানুষের হান্দা আরো মানুষের হইলে এর চরিত্রের আসর এর উপরে পড়ি যায়। ঠিক না? কতটুকু বুঝিয়া সুবহানাল্লাহ হইছেন বুঝছি না। যেমন আপনার এলাকার এক বেটা আছে, মদ খায়, গাঞ্জা খায়, চুরি করে, নানান কুকীর্তি করে। আপনার ফুয়ারে যদি তার লোকে ঘুরতে দেখেন, যে আপনার ফুয়াটা ভালো আর আপনার মনোভাব হইব না নষ্ট হওয়ার মনোভাব হইব? কেনে নষ্ট হওয়ার মনোভাব হইব? জিকাইলেও আপনি হইবা ইগু সুর, আর সুরের লোকে যেগু চলে আগু। আল্লাহ ক্ষমতা মানুষের মাঝে আছে, এক মানুষের মনের প্রভাব, এক মানুষের চরিত্রের প্রভাব ফট করে আর মানুষের উপরে পড়ে যায়। আর হাউকেও বইয়ানো ক্ষমতা আল্লাহ দান করে।
সুরের লোকে হাঁটলে যদি আপনার ভুয়া চোর হওয়ার সম্ভাবনা থাকে, গাঞ্জাখুরের লোকে হাঁটলে যদি আপনার ভুয়া গাঞ্জাখুর হওয়ার সম্ভাবনা থাকে, মধুরীর লোকে চললে যদি আপনার ছেলে মধুরী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহওয়ালার লোকে চললে আপনার ছেলে আল্লাহওয়ালা হওয়ার আশা করা যায় না, যায় না? ওহান বুঝি আল্লাহ কোরআন শরীফের ই আয়াত, কারণ কোরআন শরীফ নাজিল করছেন যতদিন রসুল আসলা অতদিনও লাগি না কিয়ামত পর্যন্ত লাগি, এখানে রেকশন কিয়ামত পর্যন্ত থাকতো। আর এই কোরআনের আদর্শরে যতজনে আঁকড়িয়া ধরবা কিয়ামত পর্যন্ত, যতই আঁকড়িয়া ধরবা সবে হেদায়তের রাস্তা হইবা, হলার ঠিকানা আল্লাহ বেস্ট হবে। আপনারা আমি তুলা লইয়া যাই আল্লাহ আল্লাহ লোক লৌরা হল লোকে পয়লা দেহকা হযরত নূহ আলাইহিস সালামের নাম হচ্ছে কত বছর ওয়াজ করলো, বড় করে সুবহানাল্লাহ, খালি ওয়াজ হওয়া বছর আর দিন মানছিল কত জন 80 জন হদা হতো জন এগুলা তার 100 বছর মাথা কজন বছর এখন হলইনি, এখন হলইনি। ও যে নূহ আলাইহিস সালামের মতো অত জলিলুল কদর নবী ওয়াজ হল্লা আর হিদায় ওটা ওয়াজ হুনার বাদেও মাত্র 80 জনে কবুল হল্লা, বাকি গুনতে ওয়াজ বাকি গুণ হেদায়ত হইলা না। নূহ আলাইহিস সালামের ওয়াজের দোষে না তারা আমল না করার দোষে। নূহ আলাইহিস সালাম তো নবী, তার ওয়াজও ভুল আছিল, তার ওয়াজ গলত আছিল। যারা 80 জনে লোক লইছিলা লোহার বাদে নূহ আলাইহিস সালাম তো রহমাতুল লিল আলামিন আসলা না, রহমাতুল লিল আলামিন আমরার নবী আলহামদুলিল্লাহ হোনা। নূহ আলাইহিস সালামে বিরক্ত হইয়া বেআন্দাজ হইয়া কইলা রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা, ও আল্লাহ একটা কাফিরের বাচ্চারাও দুনিয়াতে রাখিও না, এগুতার বাড়ি গড় দুনিয়াতে রাখিও। নাউযুবিল্লাহ, এগুলো নবীর বদদুয়া। অ্যাকশন ইনডাইরেক্ট না ডাইরেক্ট? আল্লাহ বলে ঠিক আছে, যে কাম করতে হইব। তোমার কথা যারা মানছ, তোমার চরিত্রে যারা গ্রহণ করছে, এরা কিন্তু তোমার লোকে লিয়া দেখতে হইব। সুবহানাল্লাহ। আর বাকি গুলোরে আমি ইন্টারন্যাশনাল একটা শাস্তি দিব। ইন্টারন্যাশনাল উদাহরণে হইলাম মরুভূমির কোন বন্যার সম্ভাবনা থাকে নিবা। বন্যা তো হইল বাংলাদেশ, ভারত, চীন, তার জাপানের দেশ। যেদিন শুনবাই তার চুলার ভিতরে তো পানি বানো, সুবহানাল্লাহ বললেন, চুলা তো কিতা বারো, আগুন বারো। আল্লাহ বললা যেমতনে আগুন বারো অন্তনে আমি কি বার করবো, বড় করি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমি আগুন বার করব, পানি বার করব। এর আগে তুমি আমার তোমার চরিত্রে যারা গ্রহণ করছই, তোমারে আমার নবী যারা মানছই আর আমারে এক বলিয়া স্বীকার করছই, এরারে বাঁচাইবার লাগি দুনিয়াদারি আইসিওতে একটা ব্যবস্থা করো, এরার নাও বানাও। আপনারা জানা আছে নূহ আলাইহিস সালামের নাও বানাই লইছেন না নিবা? মিস্ত্রি হইলা কেন লোয়ার মতো নিচে নিয়ে মিস্ত্রি ও মালিকের একে হরি
বড় হরি হোক সুবহানাল্লাহ। এই হইলা নাও কিতা আমার বাবার গুতেও দেখছি না, সবটা আমি ঠিক করি। মিস্ত্রি আমার, লাহড়ি আমার, নৌকা বানানি আমার, খালি উটার ঘামটা নাও বলছে। আত্মা একদিন সুলাকটাকে পানি উঠে আরম্ভ হয়েছে, হই আরম্ভ হয়েছে। কি হইল? এর আগে তো নোয়াল ইসলামের খবর পৌঁছাই দিছ, আমার লোক লইলা নেয় পড়বা নাউজুবিল্লাহ বলকা এটা ডন করতো। জেলা আলিমুল্লামায় ওয়াজ করো আর একটা মুনাফিক হবে ডন করো। দেখো ইটা খাইবারে পথ পার করছই, বাসপারে পথ পার করছই। ও আই ও ঈদগাহ বাজার খাইন জোয়ার মন পরু হৌ মাথার খাল হন হন খাটি ওয়াজ খাটি ওয়াজ। ইলা একবার গোত্র জ্বলে না জ্বলে না, যে তার গোত্র জ্বলে ইটার অন্তর ইমান আছে নি না নাই? ইটার অন্তর ইমান নাই, আগুন তোর আসিল্লা ইটা ডং করছেন লিয়া। আল্লাহ বললে বুঝাইব আমি বুঝবাই নাও বানাইয়া তুই জই তারা বানাই দিয়েছেন, তার না হলে লেফটি নাউজুবিল্লাহ বলতে কোম্পানি উঠছে ও হল কিন্তু হতে গেলায় না। নাও বানাইছিল তার বলে বানিয়ে আইতো যে তার 14 সিঁড়ির মাঝে কোনোদিন বালু ছাড়া আর কুত্তা আগিতে আগিতে নাও করাই পানি উঠবার টাইম যে সময় আইছে। 2-1 দিন আগে একবারে তু মান্দা বেটা দিও চোখ নেই নাতিন সারে হইছে রে। সারা দেশের মানুষে নবীর নৌকাত পায়খানা হল্লা, তারা তো বড় ভাগ্যবান। আমার রে পায়খানা হওয়ার সুযোগটা দিলাই না রে, বড় করে নাউজুবিল্লাহ বড়টা নাতি দোষের কাছে দুঃখ কর যে তারা বড় ভাগ্যবান, নবীর নৌকা আগিয়া বড়াইলা আমারে দিলাই না। হইলা না নাতি আর দাদা তোমার আশা হইল নাতি দুঃখে দরিয়া নাওয়ার খান্তাবা যেখান থাকে এখান দিয়ে দৌড় হয়ে হইল না তারে দৌড় হয়ে খুয়াইছে আন্দা বেটা টুয়া টুয়া কোন রকম বইয়া আর মাল 4টার সময় যে কুতানি মারছে আর কুতানির লোকের টপ্পাতি হয়ে গেছে নাও নাও মাল তুলানি মাথা আর কত দ্বীপটা কি জাম হইতেছে আর গলিয়া একবারে উলুলা হয়ে গেছে আর যেমনে পড়ছে আর বেঞ্জেলা ভানি ছড়িয়া মুড়ো যায় ওলা মুড়ো গেছে মুড়ো তো নে পাইছে ভাইয়া ওখান দেখে আস্তা দুনিয়া দেখা যায়। সুবহানাল্লাহ হিকমত জুড়ে বলো তো হলে হইলা রে ইন নাওর মাঝে কেরামতি মাতরা তো ইন আসলে পায়খানা না ইদিন এবলা ঔষধি যাও রে দৌড়ো রে কেউ এক জগ কেউ এক কলস কেউ এক বালতি কেউ এক বোতল বড়ি বড়ি আনিয়া তৈরা যার যে মারো দিলে হালি পালাও একবারে আঙ্গুল দিয়ে ঘুষিয়ে আনি নিছে বাদর গুলো হইলে রে আইস আর তো হাইতে নাই ওখান দইয়া ভালি নেও ভাই সুবহানাল্লাহ হলা আম খেয়ে করছি তারা নেই দইয়া দের হে খেয়ে করার জুড়ে বলো দইয়া নেও এবারে লুড়া দি ভুসিয়া দইয়া বুতল বুতল করে বাড়ি নিয়ে তুলছে নাও যেমনে পরিষ্কার হয়েছে আল্লাহ নূহ আলাইহিস সালামরে ওঠার বিষয় আমারে দ্বারা মানিয়া তোমার লোক লইসলা এরারে লইয়া না উঠো সুবহানাল্লাহ আর বাকি কিছু জীবজন্তু আওতারেও না উঠলো ওরে তো ভাঙি আইলো দুনিয়া বুড়িয়া তো লইল নূহ আলাইহিস সালামের লোক যারা লইলা তারা
কন্যা বড় করে কন্যা আরো দূরে হোক। আপনারা কিতা হন যদি নূহ আলাইহিস সালামের লড় লওয়ার কারণে ও দুনিয়ার গজব থেকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারে, তাহলে আখিরাতের আযাব থেকে এই নবীর সঙ্গে থাকার কারণে আল্লাহ বাঁচাইবানি না বাঁচাইতে না ইনশাআল্লাহ। আর আল্লাহ দিয়া মুসা আলাইহিস সালামের গেছে তাই না বনি ইসরাইলি নবী মিস্টার ফেরাউন তার শক্তি আর জাফদম আর বেটাগিরি আঠিবার কোন কুদরত নাই। হইতে হইতে মুখত তাবলামারি হইল আনা রব্বুকুমুল মিশরের আল্লাহ কথা চিল্লাই না রে, আমিও তোমরা সর্বোচ্চ কথা আমি কথা বুঝবাই যায়নি কি পর্যন্ত হবিস হইলে কথা হওয়া যায়। আল্লাহ বলে আচ্ছা কথা থাকো, তুমি যত বড় কথা আমি আল্লাহ রেডি করে রাখছি অত বড় কথা, ঠিক আছে না? আমি অত বড় কথা রেডি করে রাখছি। মুসা আলাইহিস সালামকে হইতে যাও, আমার কুদরতের কেরেশমা তোমারে দিলাম, ও নাও লাঠি ছাড়ো আত্মনে আশা করবো দিয়েছে। মুসা আলাইহিস সালাম দৌড়িয়া করে দিয়ে হরছ আল্লাহ কইছে রে ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালিন, আমার কাছে নবী হলে ডরাই না। সুবহানাল্লাহ। তুমি ডরো না, খুযহা ওয়ালা তাহাফ, তুমি ডরো কাজে আশা করো লেমড়ো লা কিছু বুঝতে লাঠি আসিল আল্লাহ হলেও দিলাম তোমার এক হাতিয়ার, ইনো গেলে ও হাতিয়ার ওর মাথা আর একটা দিয়া তোমার বললে দি তুমি আর হারাইও না, দেখো এত তখন সোনার লন্ডন রুফালাহান চমকিব, দুইটা দিয়া হইলা যাও ফেরাউনে গিয়া তকলিফ করো এখনো বিমানি গিয়া তকলিফ করো, ওগুলো গিয়া তুমি মাদ্রাসার যারা হলাই ওরা হলাইয়া ওগুলো মানুষ বানাও। মুসা আলাইহিস সালাম গেছে যাইতেও হইল তোমার হুরুবাল্লা আমি ভাবিছিলাম নিয়া আমার খাইয়া সিনা ঘুরাইয়া আরে বলা আইসো নি আমার মুখের উপরে আদান দিতে কিতাব নবী তুমি বারবারই কোনটা দেখাইতে হয় পারবো না আমি। সুবহানাল্লাহ। এটা কি তার সংসদ মন্ত্রী হল লইয়া পাওয়া সারসেন কিতা আরে বুঝা আরম্ভ হয়েছে আদা করিয়া বুঝা আরম্ভ হয়েছে, পেট লইছে মাটি লোকে আর পিঠ লাগি গেছে সংসদের ছাত্র লোকে। চিন্তা করছেন খালি মেলায় যদি বদা সহ সারা বদা বিষয় হলো মুসা বুঝে যাইছি তোমার ওপর সমালো আগে আর দ্বিতীয় বাবা কিতা আর দেখতাই দিবনে দেখাও আর ধরাই আমার দর্শন জন্যে আমদাই করে আলোকিত হইল। আচ্ছা আজ যাও বুঝিয়া হইব লাগাইতে হইলে বিচারো তারিখ লাগে তারিখ ফলানির মানা হইল ঠেকা বাটি তাই আর টেস্ট লাগাইতে হইব বুঝিয়া পাতার দিন সংসদ ডাকিয়া হইলে বুঝছো নি এই বেটার অবস্থা গিয়া শামজাদুর দেশ জাদু ইকিয়া আইসে রে বাবা হল এখন ইগু তো আসলে আমরা এই দেশের মানুষও নাই, এরা তো বনি ইসরাইল ফিলিস্তিন থাকিও তো আইসই, এটা আমরা দেশের নাগরিকও নাই। এখন সার ওটা দেখাইয়া রাষ্ট্র দখল করে নিত
নাউজুবিল্লাহ হলো বড় হইয়া মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইছেন রাষ্ট্র দখল করবা লাগি না মুসা আলাইহিস সালামের লোক ধরাইয়া আল্লাহ ওয়ালা বানাইবা লাগি ও তার মতলব হলে হইলা কি ঘরাই দি দেখতে হার পুরা আরম্ভ হইল যুদ্ধ হইল জয় খার হইল বরাবরি বাচ্চা করিয়ার কথা আরো দিন গাইতে আল্লাহর কথা কি মুসা আলাইহিস সালামের কাছে অর্ডারে আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাহুম ফিল বাহরি ইয়াবসা হে মুসা আগামী গাইত ফজরের আগে আগে আমার ইমানদার বন্ধা ঘরে লইয়া তুমি হুকনা ঘোড়ায় নীল দরিয়া ফাড়ি দেও ফেরাউনের দেশ ছাড়ো মুসা আলাইহিস সালাম ইমানদার সত্যিকার ইমানদার হইলে নবীর কথা মানবো না জানবো বড় করে বাবা যেমনে হুঁচই বেটাইন বেটিন শিশু যুবক তরুণ নির্বিশেষে কাপড় সুফড় গাঠি গুটি হলতা বান্ধিয়া কার লোকে দেখা নবীর লোকে কার লোকে দেখা মানইন হারে আর হারে নবীরে আল্লাহ মানইন নবী মানইন এখন লোক লইছেন তারা কার লোকে যাইরা নবীর লোকে চলো তারা হইল ও মুসা যাইতাম যে দরিয়া বাড়িতে মুখিলা এই আল্লাহ হয়েছে নুকনা ভাড়ায় দেখবো প্রায় 12,000 অথবা 20,000 বনি ইসরায়েলের মানুষ মুসা আলাইহিস সালামের লোকে দরিয়ার মুখে উবাইছে নাও নাই রাস্তাও নাই মানুষও নাই আমরা লাগা দেখতে আসেন জানি সেমা ইমানদার মাতো না বা খালি কুসাই গা বাবা মিশা কইলে নান্দা ভাগ দিবা কিটা আর ফেরাউনে যেমনে খবর পাইছে মুসা যাই লাগি হেও তার সেনাবাহিনী লইয়া খরচ হইয়া ছুটিছে এখন রৌডো মুসা আলাইহিস সালাম আর ঈদগাহ বাজার মাদ্রাসার কাছে বেরাও সুবহানাল্লাহ দরিলার ওলা অবস্থায় নামিবা একটা কুসানি বানাইছে মুসা আলাইহিস সালাম ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন ভয়ের কোনো কারণ নাই রে চিন্তার কোনো কারণ নাই রে আমি সত্যি আল্লাহর নবী আমার লোক যারা লইছ তোমরা হেফাজতের দায়িত্ব আল্লাহ কছিছইন আমার কিনার বিশ্বাস আছে রে আমার লোকে আমার আল্লাহ ওই সময় দিলে আমি নাই না দিলি হয়তো আমি তো নাইছি বাড়িতেও না বলে কিটা দিন আল্লাহ হইলা খাতিবা হুক না বলাই দেখতাম কোনটা দেখি তুমি আল্লাহ দিলাই বইতে আসনি তোমার হাতই গুকিতা বড় বড় কথা হাতই গুকিতা কত বড় নবী আইয়া উবাইতে আসতো দরিয়ায় ভোট দিল না ও হারামজাদারে বাড়ি লাগাও মহানাল্লাহ বড় বড় ফজরিবিল বাহরা বাড়ি যাও দরিয়া ও বন্ধ হয়েছে মুসা আলাইহিস সালাম লাঠি ভোট দিতে নাই এক বাড়ি 12 রোড এক বাড়ি 12টা বিশ্ব রোড কারণ বনি ইসরাইল 12 কুমর মানুষ আছে মুসা আলাইহিস সালাম বলেন চলো খেয়ে দিয়েছেন রাস্তা খুলিয়া বড় বড় হোকা চলো এমন বাটে দিয়েছেন কোন পানি তোলা উৎসাহ হয়েছে ইবাদনে চাইলে ইবাদু দেখা যায় পানির দেখা যায় তারা ডরাইতা না হইয়া ওই যে 12 গুলো 12 রাস্তা যাইরা এক গুলো আরব গুলো রে সুবহানাল্লাহ
মুসা আলাইহিস সালাম কোন রকম দরিয়ার মাঝে গেছেন, ফেরাউন গেছে কি জানি পারো ইয়া তার বান্দাই নবুত্তরে হইল ওই কোনটা বুঝছো নি পথ কিলা হয়েছে দরিয়া যেমনে দেখছে আমি খোদা আছি আমার বয়ে রাস্তা আমার বয়ে রাস্তা চাচ্ছে আল্লাহ বইয়া জিও জিও আপনি তো শিবা তার বুড়ারে যেমনে বাড়ি দিয়েছে আর একটু পড়ে না বুড়ায় বুঝেন আমি পড়লেও তো মরতাম রে হাবির তোর কারণে আমিও মরতাম এর বাদে অন্য কৌশলে আল্লাহ তার বুড়া লামাইছেন পানি লামাইয়া মুসা আলাইহিস সালাম খালি হৌ ফারো উঠিছেন হে অনুমানিক কুনানো মাতুকা দুদিও তো ওই সময় দরিয়ায় হইল ও আল্লাহ যে গিয়ে তোমারেও মানে না তোমার নবীরেও মানে না ওগুল লোকে আমিও ওলা ব্যবহার করতাম নি মানরার লোকে যে ব্যবহার করছি না যেতে কিতা করতাম গা লাথাইয়া নি সুবহানাল্লাহ গা লাথাইয়া নে তখন দরিয়ার ঢেউ আইছে এক ঢেউয়ে হৌগালে দি মারে তো ভাই মুখ ফিরায় আর এক ঢেউয়ে হৌগালে দি মারে তো ভাই মুখ ফিরায় কত বই মাইল খাইতে খাইতে আটটা হইল আমান্না ও না বলে বলি সুবহানাল্লাহ আমি ইমান আনি লইছি এমনি করছে আল্লাহ বললে ও জিব্রাইল প্রতিদিন তো করছে না আমার কাছে তুমি দরিয়ার মূলত নেই একবারে কয়লা লাগান হইল আর যে সময় মান্তু হইয়া করবো ওই সময় মুখটি হয়েছে মুসা আলাইহিস সালাম পাওছন বনি ইসরাইল তারাও দেখছন আর ফেরাউন দরিয়া ডুবিয়া মরছে ওই সময় ইমান আনতে চাইছে ইমান কবুল হইছে না আমার দেখানি উদ্দেশ্য ফেরাউনের লোক যারা লইলা তারা বাসিলা না মুসা আলাইহিস সালামের লোক যারা লইলা তারা বাসিলা আল্লাহ বুঝাই দিলা নূহ আলাইহিস সালামের লোক যারা লইলা আমার গজব থেকে বাঁচিছন মুসা আলাইহিস সালামের লোক যারা লইলা আমার গজব থেকে বাঁচিছন ঠিক কিনা ঠিক নাই আইও আরো লামিয়া সিলেট আইও সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কত রহমাতুল্লাহ বেকার চেম্বর হোক যায় যখন মুসলমান বাড়িতে রওনা দিছি খবর পাইছেন মুসলমানের উপরে অত্যাচার চলে ইমানি দায়িত্ব আদায় করতে কইলা আল্লাহ তোমার উপরে ভরসা করি বারোই গেলাম সুবহানাল্লাহ হোকা বিমান নাই প্লেন নাই জাহাজ নাই আস্তে 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 আল্লাহ তার কুদরতে আনিয়া পৌঁছাইলা কেন হতে একলাই চিনি পয়লা তো একলা খালি পার্টনারে লইয়া রওনা দিছে সাফরান দিন ইনো আওয়ার পাতে পথে আইতে সময় আল্লাহ যারার ভাগ্য হেদায়েত রাখছে এরা চেহারা মুবারক দেখিয়া উদ্দেশ্য জানিয়া হইলা দুয়াই আল্লাহ ও মানুষের লোক লইলিলে আমার জীবনটাও শান্ত হইল লোক লইতে লইতে কতজন বরাবরই হোক তখন খালি টাইটেল ভাগ আসলা তখন দেওবন ভাগ আসলা এখানে হলো মাসলা এগুলো কিন্তু আল্লাহ আল্লাহরে মায়া করিয়া এর চরিত্র গ্রহণ করার কারণে এখন খালি শাহজুলাল আউলিয়া না 360 আউলিয়া আইজো কিতা ওদিও ওর মাদারটাদার যেন আছে কিতা একটা সম্মান আছে না আছে না মানুষের অন্তরে তার মর্যাদা আছে না আছে না এমনি কি আল্লাহ বললা কুনু মাস-সাদিকিন হযরত শেখ রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি যখন বাংলা পাকিস্তানে ঢুকলা সেই সময় তাকিয়া
পাকিস্তান তৎকালীন পাকিস্তানের যত মানুষের লোক লইলা আর বর্তমান বাংলাদেশের যত মানুষে রায়পুর সাহেব রহমতুল্লাহ আলাইহির আদর্শরে অনুসরণ হল্লা আপনারা ধারণা মতো ইটা আল্লাহর মায়ার বঞ্চন না দুশ্মন বঞ্চন বলো না। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত লাগি বিশ্ববাসীরে জানাই দিলা কুনু মাস সাদিকিন, যদি তোমরা আমার মায়ার বন্ধা বনতে চাও, যদি তোমরা আমার মায়ার বন্ধার লোকের জন্য তো যাইতে চাও, যদি তোমরা আমার মায়ার বন্ধার লাগান মায়ার ব্যবহার পাইতে চাও, তাহলে দুনিয়ার থাকা অবস্থায় তোমরা আমার মায়ার বন্ধর সঙ্গী বনো। আমরা কিতা করতাম? আল্লাহ লোকে থাকতাম না ছাড়তাম? বড় করে হই আত্মলিয়া হই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা হল তাহার দুই সুরত, তাহার দুই সুরত। একটা হইল আল্লাহর চরিত্র আমরা বডির মধ্যে ঢুকত, আমাদের মধ্যে আইত। আর দুই নম্বর হইল আমরা অন্তর দিয়া তার প্রতি মহব্বত থাকতো। আল্লাহ রসুলে ফরমাইলেন দুনিয়ার তিনটা জিনিসে আল্লাহ আমার কাছে বালা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, আমার পছন্দের বানাইয়া দিছে। একটা হইল আতর, আরেকটা হইল দিনদার বেটি, আর আরেকটা হইল নামাজ। ভাই বড় বড় সুবহানাল্লাহ। রাসূলে ফরমান ও তিন বস্তুরে আল্লাহ দুনিয়ার আমার মায়ার বানাইয়া দিছে। এটা ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এমনি তাই হইলা তিন জিনিস আমার মায়া। চিন্তা বিক্রি হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইলা ইয়া রাসূলুল্লাহ আমিও দুনিয়ার তিন জিনিসে ভালো পাই। হইলা না দেওয়া ইয়া রাসূলুল্লাহ আমিও দুনিয়ার কয় জিনিস ভালো ভাই। এ হইলা রাসূলুল্লাহ হইলা বলছে কি হইলা এক নম্বর হইলা النظر إلى وجه رسول الله والله رسول 24টা ঘন্টা আপনার চেহারা মোবারক পায় সাইয়া বই থাকতাম। ও হামটা দুনিয়ার মাঝে আমার কাছে সবচেয়ে প্রিয়। কার মুখ দেখা? বড় হরি হো না, নবীর মুখ দেখলে গুনাহ তাহে না যায়, গুনাহ তাহে না যায়। ইমানদারের নবীর মুখ দেখলে দুজখের আগুন চিরতরে ও হারাম চিরতরে। আবু বকর সিদ্দিক ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বস্তুগুলোর মাঝে আমার কাছে এক নম্বর বস্তু হইল আপনার চেহারা মুবারক কান দেখি আমি 24 ঘন্টা আপনার চেহারা মুবারক পাই সাইয়া থাকতাম। রাসূলে ফরমান আবু বকর দুই নম্বরটা কিটা আন তাকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের কিতা শ্বশুর। কেউ কইরা শ্বশুর আর কেউ কইরা তামা এক কথা তো কথা দেখাও। আবু বকর সিদ্দিক হোক আর রাসূলুল্লাহ বড় হলে হোক না। এর লাগি হযরত আবু বকরের ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে আমার দুই নম্বর মায়ার বস্তু হইল আমি যে বুড়িগু আপনাকে দিয়া দিছি ওগুতা মৌত পর্যন্ত আপনার বউ হিসাবে থাকতো। আর কিয়ামতের দিন আমি গর্ব করতাম বিশ্ব নবীর কাছে আমার ফুড়ি দিয়া দিছি। সৌভাগ্য না সৌভাগ্য নাই। রাসূলে ফরমাইলেন আবু বকর তিন নম্বরটা কিতা وإنفاق مالي على رسول الله يا رسول الله দিনের কাম করতে দিনের জিহাদে যাইতে মুসলমানের সাহায্য সহযোগিতা করতে
আপনি আর কথা মতো আমি আমার মাল খরচ করতাম, ওগুলো হইল আমার কাছে দুনিয়ার মাঝে 3 নম্বর প্রিয় বস্তু। 3 নম্বর প্রিয় বস্তু হইল ইয়া রাসূলুল্লাহ দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির খেয়ালে আমার মালটা আল্লাহর রাস্তায় খরচ করা। যদি পয়লা দিওটা নাও ভাই, 3 নম্বরটা তো আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে লইতাম পারবো না, পারতাম না। মাতো দাবা রাজিনী লগে লইতে রাজিনী আল্লাহ সিদ্দিক মাদ্রাসার যে মাল খরচ হয় কার রাস্তা বড় হলে হয় না, আল্লাহর রাস্তা তবির তরিকা, ঠিক না? ঠিক নাই? আমি আপনার আরোপ করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করছেন তার মাল আল্লাহর রাস্তা খরচ করা পছন্দনীয়। আমরা আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আসর হত্যা ই আশা আমরার বুকুত আসেনি, আর বারাত উঠাইয়া দেখাই না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হুব্বে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন হোক। বর্তমান সময় খুব নাজুক সময়, খুব বিপজ্জনক সময়, মুসলমানের উপরে খুব সমস্যার দিন যার। ইসলাম মিটাইবা লাগি বেঈমান হল খুব আবেইরা। এই মুহূর্তে আমরার মাল আল্লাহর রাস্তা খরচ করতে অহল রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি চাই 4 লাখ টাকা নমাজের আগে হইতো, আল্লাহর রাস্তা খরচ হইতো, তাহলে ইনশাআল্লাহ হোক। পয়লা 1 লাখ 10 জনে দিলে, কারণ আল্লাহর রসুলে একই মহফিল 10 সাহাবীরে বেহেশত সার্টিফিকেট দিছে। 1 নম্বর হইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একজন ইমানদার বস আল্লাহ আমারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লগে আসর হত্যা, আমারে আল্লাহ সম্পদ দিছে, আমার সম্পদটাকে 10,000 মাদ্রাসা দিব। পারলে নগদ দেও, না পারলে সুবিধা বলি দেও। জি মাস ও মুরব্বী জনাব আব্দুল সালাম সাহেব খাফনা, পয়লা নম্বর 10,000 টাকা। আমার জোয়ান ভাই ওগুলোর কাছে আমার অনুরোধ, আপনারা যার শরীরে যে পরিমাণ শক্তি আছে তাকবীর দিবাই, আল্লাহ আবু বকরের লগে আসর হবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নাম কি কইছে? আব্দুল সালাম সাহেব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাল দৌলত বরকত দাও, হায়াত আওলাদ বরকত দাও, সিদ্দিক আকবরের লগে হাসর ফরমাও, বড় হই আমিন হোক। 2 নম্বর 10 আরেকজনটা দেখি ভাই, এটা আছে যার সব মাটির উপরে রইব, আপনি খালি হাতে মাটির তুলে নেই। আপনারা হলে দোয়া করবা, 2 নম্বর 10 যাই না তুলা মারবা। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লগে তার হাসর হত্যা, আমিন হোক। আর ও মহব্বত দিয়া 2 নম্বর 10 একজন আল্লাহ ওয়ালা হাত উঠাও ভাই, মাশাআল্লাহ। উত্তর মাদারখালার জনাব মোহাম্মদ আলী সাহেব, 2 নম্বর 10। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আল্লাহ তোমার ও মুহাম্মদ রে, তোমার হাবিব মুহাম্মদের শফাআত নসিব করিও। আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোককে হাসর করিও। 3 নম্বর 10 আল্লাহ তো বড় মহফিল। আর তোমার হবিবর পয়লা খলিফা সিদ্দিক আকবরের পছন্দিদা কাম আল্লাহর রাস্তায় মাল খরচ করা। আল্লাহ 3 নম্বরে তোমার যে বন্দায় আগ উঠাইবা,
তোমার হবিবর 3 নম্বর হলিফার লোকে আসর করিও আমিন হই চাই নাকি 3 নম্বর 10 ও ভাই মাল রইবর ভাই ব্যাংক তুমি মাটির কাটো দুনিয়ার মানুষে মাল জমা করেন দুনিয়ার ব্যাংক আর আখিরাতের মাল জমা করেন মসজিদ মাদ্রাসার ব্যাংক আসো খুদা আশিক রাসূল 3 নম্বর দোষ আতুরাইতে হয় ও নিয়ত করিয়া যে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লগে আমার হাসর হতো আপনারা আমিন আল্লাহ আপনারা আমিন খান তোমার কোন বান্দার জন্য কবুল করছো 3 নম্বর দোষ বার করে দেও মাহবুব বড় করে আরেকবার আমিন হোক একজন ভাই 3 নম্বর 10 দেনওয়ালা খালি এক সাইড থেকে হয়েছে আউটসাইড হয়েছে আউটসাইড আমরা সামনে থেকে হজ্জন ইমানদার ভাইয়ে আওয়াজ দেও না 10,000 টাকা আল্লাহ 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 ঠিক আছে আমি 10,000 তুমি ছুটাই দেও বাবা তাহলে আমিন হো না আর যেই রাত তুলে আমার এই গাছ ছুটাইবা আল্লাহ সকরাতর কবরর হাসরর গাছ তোমার বন্দারে তুমি ছুটাইয়া দিও আমিন হো রে ভাই যেটা 10,000 উষ্টা খাইয়ে যাই দিবা বারবার কোন ইমানদার 3 নম্বর দোষ আতুলাইতে হয় আল্লাহ তুমি কবুল করো যারে তুমি মাল দিছো তার অন্তরে তোমার রহম পয়দা করি 3 নম্বর 10,000 আওয়াজ দেওকা আল্লাহ আমি চিনি জানি আর না ভার কাউটা কত তোমার তো জানা তুমি এখন তারে তৌফিক দিলাও বড় হলি আমি নেব আসেন কোন ভাই 2 জন মিলিয়ে 3 নম্বর 10 পয়লা 500 জন ভাই আতুরেওকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহানি ফয়সার বারাকাত দিয়া তোমার একজন বান্দারে কবুল করো আর 3 নম্বর 10 পয়লা 5,000 টাকা দেওয়ার তৌফিক দান করো আমিন হোক বড় হরিয়া আসো কোন ভাই আপনার মুস্তাক আহমদ ভাই মালয়েশিয়া প্রবাসী 3 নম্বর 10 পয়লা ফাস নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাফেজ আব্দুল সুবহান সাহেব মাদারহাট 2 নম্বর 5,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকগান আসর করো 4 নম্বর 10 পয়লা ফাস আব্দুল কাদের দুবাই প্রবাসী মাশাআল্লাহ ভাই আব্দুল কাদের দুবাই প্রবাসী 4 নম্বর 10 পয়লা ফাস তাকবীর বড় করে দাও শয়তান হলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ঈদগাহ বাজার মাদ্রাসা নারায়ে তাকবীর আল্লাহু আকবার 4 নম্বর 10 পয়লা ফাস 5,000 তো তাম রইতে